হওয়ার কথা ছিল, ওটা আপনারা জানেন কি? আমাদের নেতৃবৃন্দকে হত্যা করে ফাঁসিতে ঝুলানোর মহা পরিকল্পনা যারা আয়োজক, তাদের প্রধান টার্গেট ছিলেন আল্লামা সাইদ। এটা হলে রাগ আরো একটু তাদের কমত, সেজন্য তারা সব আয়োজন করে সাইদি সাহেবের মামলাটাকে আগে ঠিক করেছে। 2012 সালে ডিসেম্বরে এসকাফি কেলেঙ্কারির ঘটনা আমার দেশে প্রকাশিত হওয়ার পর ডিসেম্বরের 12 বা 13 তারিখে, তখন থেকে ঘটনার মোড় নেয়। ঘটনা 2011 সালের ডিসেম্বর। তো যা হোক, আল্লাহ মৃত জমিনকে জীবিত করে, মৃত হিসেবে ঘোষিত এটিএম আজারকে জীবিত করে, সব পারে কে? আল্লাহ। যে আল্লামা সাইদিকে প্রথম ফাঁসিতে ঝুলিয়ে তারা উল্লাস করতে চেয়েছিল, আল্লাহ তাআলা তাদের দুর্বিসন্ধি প্রকাশ করে দিলেন। কিসের মাধ্যমে? যেটা বাংলাদেশের ইতিহাসে, বিশ্ব ইতিহাসে এসকাইফি কেলেঙ্কারি নামে খ্যাত। এটার সাথে সংযুক্ত হলো এই মামলার আসামি, এই মামলার সাক্ষী সুকুরঞ্জন বালিকে গেট থেকে নিয়ে যাও। এটা বিরাট, এখন কোনো জবাব দিতে পারে না যে একজন সাক্ষী আসছে, তো সাক্ষী তো সাক্ষী দিবেন, তো সাক্ষী আদালতের সামনে না থেকে 12 যায় কি হয়? সেটা দীর্ঘ আলোচনা। প্রথম হচ্ছে আমরা যারা রুকন, আমরা সূরা তওবার 111 নম্বর আয়াত সবাই মুখস্থ পারেন না? এর আলোকে আমরা জীবন মৃত্যু ফয়সালা আল্লাহর কাছে মনে করে আমরা রোকন হয়েছি। আর রোকন হওয়ার ক্ষেত্রে শেষ বাক্যটা আমাদের কি? কুলিন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের এই বিশ্বাস এবং আমাদের আল্লাহর প্রতি তাওয়াক্কুল, এটাই আমাদেরকে বাঁচিয়ে রেখেছে। কোন দল, কোন ব্যক্তির করুণা নয়, আল্লাহ তাআলার রহমত, সাহায্য আর আমাদের জনশক্তির বলিষ্ঠতা আমাদেরকে এই পর্যন্ত নিয়ে এসেছে। এবং আল্লাহর রহমতের সাহায্যে ইনশাআল্লাহ আমরা বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্রে, বৈষম্যমুক্ত রাষ্ট্রে পরিণত করার নেতৃত্ব দিতে পারব। কারণ নেতৃত্ব দেওয়ার জন্য আমার আপনার মধ্যে দুর্বলতা আছে, কিন্তু জামাত ইসলামীকে আল্লাহ তাআলা কবুল করেছে। নচেৎ এখনো কয়েকজন আছেন বলবেন যে অমুকের মাঝে ত্রুটি আছে, অমুকের মাঝে আছে, এটা আমি জানি, কিন্তু থাকলো আল্লাহ তো বিপদ দিলেও সবার উপর দেয়, রহমত দিলেও সবাইকে দেয়, তাই না? বিপদ আসলে ইমানদার আর ইমানের বাইরে সব আছে। এই জন্য প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা এই আন্দোলনকে বাংলাদেশে ইসলামী আন্দোলন কাজের জন্য আল্লাহ তাআলার খাস মেহেরবানিতে কবুল করেছে। 18 বছর আমরা একটু প্রতিকূল আবহাওয়ায় কাজ করেছি। এই 18 বছরে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সহ আমাদের 11 জন শীর্ষ নেতা শহীদ হয়েছে। কতজন? 11 জনের বাহিরে একজন জেলা নায়েবে আমিরও শহীদ হয়েছে। আমাদের শহীদের সংখ্যা এই 18 বছরে 500। কত? কোন একটা বৈঠকে গেলে দেখা যায় শহীদের দাদা, শহীদের স্ত্রী, শহীদের ভাই, এর নাম জামাত ইসলাম। আমাদের 5000-এর উপরে পঙ্গু ভাই আছে। পঙ্গু, এই পঙ্গুর মধ্যে আছে 2টা চোখ নাই, এমন একজন আছেন
আপনাদের আমাদের সিরাজগঞ্জ এক পা আছে, আরেক পায়ের অর্ধেক নেই, এক চোখ নাই, দুই চোখ আছে, আলো নাই, পাওয়ার নাই, কান আছে, শুনতে পায় না, হাত আছে, এক আঙ্গুল আছে, চার আঙ্গুল নাই। আমার সাথে আহত হয়েছে একজন, আমি তাকে দেখলে আমার লজ্জা হয়। আমি আহত হয়েছিলাম, আমাকে সেলাই দিয়ে সেটা হয়েছে, কিন্তু সেই হাত দিতে গিয়ে তখন কিরিজের কোপের কারণে তার চার আঙ্গুল পড়ে গেছে। এমন একজন আছে, রোকন, ঢাকা মহানগরীর দক্ষিণে। তারপরে আপনার অবধ শিশুর মতো জীবনযাপন করে এমন কিছু ভাই আছে। এই 5,000 যারা পঙ্গু, 1 লক্ষ জনশক্তির আমাদের জেল কেটেছে, 2000 মা এবং বোন জেল কেটেছে, 2000। এটা হচ্ছে জামাত ইসলামীর কোরবানি। এই কোরবানি অগ্নি পরীক্ষা আমির জামাত, সেক্রেটারি জেনারেল সহ যারা শীর্ষ পর্যায়ে ছিলেন, এর মধ্যে হচ্ছে আমাদের আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, যিনি 15 বছর অধিক কাল কারাগারে ছিলেন। 2010 সালের 29শে জুন থেকে 2023 সালের 14ই আগস্ট। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি এমন একটি নাম যেটা বিশ্বের যে কোনো রাষ্ট্রে গিয়ে ইসলামিক কান্ট্রিকে যদি আপনি বলেন যে দেলোয়ার হোসেন সাইদি চেনেন, উনি ছিলেন জামাত ইসলামের নায়েব আমির। বেশি আলোচনা তো করা যাবে না। আমি 2টো আয়াত বলেছি কোরআনে, একটা হচ্ছে সূরা আল ইমরানের 142 নম্বর আয়াত, এবং 3 জায়গায় কোরআনের এই আয়াতটা আছে। তোমরা কি মনে করেছো আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, জান্নাতে চলে যাবে, ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযিনা জাহাদু মিনকুম, আল্লাহ তাআলা জেনে নেন না এখনো যে তোমাদের মধ্যে জিহাদকারী কে। তো জিহাদ 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 চাই, জিহাদ করে বাঁচতে চাই, আছে না? তো জিহাদ করে বাঁচার তাগিদ নিয়ে তো আমরা এসেছি, কিন্তু ভয় ভীতি জুলুমের কারণে তো অনেকে হারিয়ে যায়। আল্লাহ বলতেছেন জেনে নেব আমি, ইয়ালামিল্লাহুল্লাযিনা জাহাদু ওয়া ইয়ালামাস সাবিরিন। শহীদ হয় নাই, কিন্তু তোমাদের উপর জুলুম নির্যাতন আছে, সবরকারী। এই সবর কি? পিতা দেখতেছে সন্তানকে নিয়ে গেছে, কিন্তু পিতা জামাতের উপর। স্ত্রী দেখতেছে স্বামী শহীদ হয়ে গেছে, স্ত্রী জামাতের উপর। এই যে নিজেদেরকে দৃঢ় রাখা, এটার নাম হলো কি? সবর। সবর মানে একজন থাপ্পড় মারলো আর আপনি কিছু বললেন, এটাও সবরের অংশ। কিন্তু কঠিন পরিস্থিতিতে পড়ে চাকরি নাই, অনেক আমাদের একজন এখন একটা মন্ত্রণালয়ের সচিব, ওদিন দেখা হয়েছে চীন মসজিদে, 83 সাল থেকে তাকে চিনি, বিক্রিয়া কলেজের ছাত্র ছিল, এখন সচিব, পূর্ণ সচিব। আপনার 15ই আগস্টের আগ পর্যন্ত সে রূপগঞ্জ পৌরসভার চেয়ারম্যানের অধীনে সে এক্সিকিউটিভ ছিল। দেখেন 18 বছর তার প্রমোশন হয়, এবং তার উপরে সব সচিব সচিব হয়ে বিদায়ের ফেলা, তাকে সবাইকে স্যার ডাকতেছে, তার জুনিয়রদেরকে। কত ধৈর্য! 18 বছর পর, আগস্ট মাসের পর 3 মাসের মধ্যে তার 3টা প্রমোশনে এখন সচিব হয়ে গেছে। 18 বছর তাকে তার জুনিয়রদেরকে স্যার ডাকতে হয়েছে। দেখেন, এটা হলো সবচেয়ে আত্মহত্যার বিষয়। প্রমোশন না, একটা উপজেলা করে ফেলা রেখেছে তাকে। এখানে সিরাজগঞ্জ ছিল, রূপগঞ্জ, এই জায়গায়। 15ই আগস্ট, 5ই আগস্টের ঘটনার পর 3 প্রমোশনে এখন সচিব। ওদিন দেখবেন যে সচিবদের সামনে উপদেষ্টাদের পাশে করছে।
তাহলে এটা কি সবব? ও শিবিরের সদস্য ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে যারা আপনার বিতাড়িত হয়েছে শিবির করার কারণে, ওদের একজন ছাত্র জীবনে ত্যাগ শুরু হয়েছে ছাত্র জীবন থেকে। এটা কেন বললাম? আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামুস সাবিরিন। আলী ইমরান 143। এদের মধ্যে আল্লামা সাঈদী একজন। আল্লামা সাঈদী এমন লোক ছিলেন যাকে দলমত নির্বিশেষে সবাই শ্রদ্ধা সম্মান করতেন। উনি প্রায় অর্ধশত দিনের মতো ইয়েতে ছিলেন, রিমান্ডে ছিলেন। রিমান্ডে থাকা অবস্থায়ও ওনাকে বলা হয়েছিল যে আপনি এত আন্তর্জাতিক সম্পন্ন লোক, আসেন একটা জামাত ইসলামী করেন। উনি বলছেন আমার দলের নাম জামাত ইসলামী, আমার আমির হচ্ছেন মাওলানা মতিউর রহমান নিজামী। এর বাহিরে যদি আমার নেতৃত্বে জামাত হয় তো আমি ছাড়া এই জামাতের সদস্য আর কেউ থাকবে। এটা হচ্ছে কঠিন জায়গায় মাওলানা সাঈদীর বলিষ্ঠ বক্তব্য। পারবেন? এখন তো মানুষ দল কিনে, মানুষ কিনে, চেয়ারম্যান কিনে, ঠিক না? কিন্তু অর্ধশত দিন কারাগারে, রিমান্ডে না, কারাগারে থেকেও, রিমান্ডে থেকেও আল্লামা সাঈদী বলেছেন আমার আমির জামাত মাওলানা নিজামী। তাহলে রাজনীতিতে মানুষের কাছে কিনা হয়, কিন্তু আল্লামা সাঈদীকে আর কি বিষয়? 1987 সাল সিলেটে খুব ঝামেলা চলতেছে। আগস্ট মাসে ওখানে ছাত্র সংঘর্ষ হয়েছে। এর মধ্যে ডিসেম্বর মাসে আঞ্জুমানে খেদমতে কোরআনের উদ্যোগে মাহফিল। সাইদের সাথে সিলেটে যেতে দেবে। তৎকালীন কেন্দ্রীয় সভাপতি তাহের ভাই, আমাদের এখন নাই, সংগঠন সিদ্ধান্ত নিয়েছে যে মাওলানাকে সিলেট নিতে হবে, সিলেট নিতে হবে। তাহের ভাইকে দায়িত্ব দিয়েছে। তাহের ভাই মাওলানাকে নিয়ে আপনার এটাকে কি বলে, কাজ ওখানে গাড়ি ছিল, ড্রেস চেঞ্জ করে তাহের ভাই নিয়ে গেছে। নিয়ে গাড়িতে উঠে মাওলানা যান, আমাদের লোকজন আছে। কাশপুর থেকে গাড়িতে আল্লামা সাঈদী সহ আমাদের বহর ফজরে সিলেট পৌঁছে গেল। বিকেলে যখন মাওলানা উঠল চাল্লাফাতে, মাওলানা সাঈদীকে দেখে তো সবাই উঠতেছে আলহামদুলিল্লাহ। এই ঝুঁকি নিচে সংগঠন, আর এই ঝুঁকিতে বলিষ্ঠতার পরিচয় দিয়েছেন আল্লামা সাঈদী। এই জন্য সফলতা পেতে হলে ঝুঁকি নিতে হয়। আরো অনেক বিষয় আছে। মাওলানা জেলে থাকা অবস্থায় 4 জন স্বজন মারা গেছে, খেয়াল করে। এক নিজের কলিজার টুকরা রাফিক বিন সাঈদ বড় ছিল, তার জানাজায় গেছেন আপনারা, আমরা ছিলাম। ওনার মা, ওনার ভাই, তারপরে ওনার পুত্র। এইগুলো সহ্য করা হালকা ব্যাপার? উনি তো জেলে থেকে এগুলো সহ্য করেছেন। এইগুলি লাগবে না। ওনার 2টা আশা পূর্ণ হয়নি। একটা হচ্ছে উনি মুক্ত হয়ে এসে তাফসীর মাহফিলে যাবে, এটা উনি বলছেন। দ্বিতীয় হচ্ছে উনি কাবা জিয়ারত করতে চেয়েছেন। যাক, বাকিটা তো আল্লাহ করাইতে পারে না। এর জন্য আসুন ইসলামী আন্দোলনে এখন একটু বিজয়ের, বাহ্যিক বিজয়ের পরিবেশে আছেন, আনন্দ লাগতেছে।
কিন্তু ইসলামী আন্দোলনের জন্য পরিস্থিতি আরো কঠিন হইতে পারে। এই জন্য আমাদেরকে সাহাবায়ে কেরামের নীতি অবলম্বন করে আগাইতে হবে। উহুদ, বদর, উহুদ, খন্দক, তাবুক, এক একটা যুদ্ধ এবং ধারাবাহিকতা রাসূলের 23 বছরের রিসালাতি জিন্দেগীর আমাদের জন্য শিক্ষা নেই। এখন নির্বিঘ্নে এখানে আয়সা আছে বসলেন না। আমি যে ক্যাম্পাসে 12.5 বছর ছিলাম, 13 বছর তো আসতে পারি না। আমাদের মঞ্জু ভাই প্রিন্সিপাল বসে গেছে পিছনে। এখানেই তো কর্মী সম্মেলন করছে মুজাহিদ ভাই এসে। মুজাহিদ ভাই প্রধান অতিথি ছিল, উত্তরা থানার কর্মী সম্মেলন। তখন আমি ছিল আমাদের আলাউদ্দিন ভাই, 2006 বা 2008 এই যে দারুল আমিদিন ফেরার মাঝখানে মাঠ ছিল, এখানে স্টেজ করে। তারপর উত্তরার মাঠে, প্রাইমারি স্কুল মাঠে 2002 সালে আসছেন নিজামী ভাই প্রধান অতিথি, আমি থানা আমির। আর 2003 সালে আসছেন মুজাহিদ ভাই, দুজনেই আসছেন। বলেন তো মাঝখানে যে 18 বছর পার করলেন, অনেক তো গরজ থাকতে পারেন না। ইসলামী আন্দোলনের জন্য মনে করতে হবে প্রতিবন্ধকতার ডিঙ্গেই আমরা এগিয়ে যাব। এখন কি ষড়যন্ত্র আছে না নাই? কেউ তো পায়জামা পাঞ্জাবি রেডি করে বলছে যাওয়ার জন্য, ক্ষমতা যাওয়ার জন্য, মন্ত্রী হওয়ার জন্য। তো আমরা বলতেছি যে না, জনগণের ভোট হোক, ভোটে যারাই আসবে তারাই দেশ চালাবে। এই জন্যে আপনাদের মতো অনেক সময় দ্বিধাদ্বন্দ্ব আছে, ভাইরে তাড়াতাড়ি সংগঠন এত দাবি দেয় কেন? অনেক কিছু চিন্তা করে আমরা আগাচ্ছি। আমরা নির্বাচনও করব, তবে নির্বাচনের জন্য সবার অংশগ্রহণ করার ক্ষেত্রে লেভেল প্লেইং ফিল্ড হয়, সেই জন্য আমরা চেষ্টা করছি। এবং এই ক্ষেত্রে জামাতের রকমদের মনে রাখতে হবে যে সংগঠন সামগ্রিকভাবে চিন্তা করে যেভাবে আগাচ্ছে, ইনশাআল্লাহ সেখানে আল্লাহর রহমত অবশ্যই আসবে। এবং আগামী নির্বাচন হলে সেই নির্বাচনে জামাত, ইসলামী শক্তি, গণতান্ত্রিক শক্তি মিলিয়ে যে ঐক্য হবে, তারা ক্ষমতা হবে ইনশাআল্লাহ। না আপনারা বিশ্বাস করেন? মনে করেন যে ঢাকা 18 পাস করবো না করবো, আপনাদের মনে করতে হবে বাংলাদেশে একটা আসনে পাস করলে ঢাকা 18, আর যদি দ্বিতীয়টা পাস করি ঢাকা 15, তৃতীয়টা যদি পাস করি তাহলে 14 গ্রাম, কুমিল্লা 11, আর যদি ক্ষমতায় যেতে হয় 150-র উপরে আসন পাবে। মুমিনরা যদি আশা পোষণ করে, আল্লাহ তখন রহমতের নিয়ে এগিয়ে আসে। মনে করছে বাকিটা আল্লাহ রহমত কাজ করবে।